চোখ রাখবো পরবর্তী খবরে। পূর্ব মেদিনীপুরে বিজেপির অন্দরে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে দিলীপ ঘোষের বৈঠকে ডাক পেলেন না জেলা সভাপতি। অরাজনৈতিক কর্মসূচি বলে দাবি আদি বিজেপি সমর্থকদের। উচ্চ নেতৃত্বকে জানাবেন নব্য বিজেপির সমর্থকরা। গেরুয়া কোন্দল নিয়ে কটাক্ষ তৃণমূলের। পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। আদি বিজেপি এবং নব্য বিজেপির সমর্থকদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। দিলীপ ঘোষের বৈঠকে ডাক দেওয়া হয়নি এবং যে কারণে রাজনৈতিক বিতর্ক কিন্তু শুরু হয়েছে। অন্যদিকে এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু কটাক্ষ করছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপির অন্দরে দ্বন্দ্ব প্রকাশ্যে দিলীপ ঘোষের বৈঠকে ডাক পেলেন না জেলা সভাপতি। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌমজিৎ, কি জানা যাচ্ছে ঠিক এ বিষয়ে? দেখো, আজকে দিলীপ ঘোষের একটা বৈঠক ছিল তমলুকে এবং সেই বৈঠকে কিন্তু দিলীপ ঘোষ এসে পৌঁছেছিলেন, কিন্তু সেই বৈঠকেই জেলা সভাপতির ডাক ছিল না, যে নিয়ে কিন্তু তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই যে এবং মূলত জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি, তিনি কিন্তু তারই একটি বৈঠকে কিন্তু হাজির হয়েছিলেন, কিন্তু সেই বৈঠকে জেলা সভাপতি হাজির না থাকায় কিন্তু একটা বিতর্কের ঝড়। এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছে তৃণমূলের দাবি কিন্তু বিজেপির জায়গায় অনেকগুলো গোষ্ঠী রয়েছে, একটা শুভেন্দুর গোষ্ঠী রয়েছে, একটা দিলীপ ঘোষের গোষ্ঠী রয়েছে এবং এই গোষ্ঠী ফলেই এরা একে নাকি অপরের সাথে করে লোকসভা বলেই কিন্তু তৃণমূল কটাক্ষ করেছে। অপরদিকে জেলা সভাপতি কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বেশ, ধন্যবাদ জানাবো সৌমজিৎ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পূর্ব মেদিনীপুরে বিজেপির অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু একেবারে প্রকাশ্য এলো। দিলীপ ঘোষের বৈঠকে এবার ডাক পেলেন না জেলা সভাপতি। অরাজনৈতিক কর্মসূচি বলে দাবি আদি বিজেপির সমর্থকদের এবং উচ্চ নেতৃত্বকে জানাবেন নব্য বিজেপির সমর্থকরা, এমনটাই দাবি করছেন। অন্যদিকে গেরুয়া শিবিরে এই কোন্দল নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।